হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু JiniTech BD। আজকের ভিডিওতে আমরা দেখাবো Epson L8050 প্রিন্টার কিভাবে ডিসঅ্যাসেম্বল করতে হয় এবং রিঅ্যাসেম্বল করতে হয় সেটাও দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা হয়তো জানেন যে Epson L805 এর পরিবর্তে বাজারে আসছে Epson L8050 প্রিন্টার, এবং 805 প্রিন্টার কিন্তু আর নতুন মার্কেটে আসবে না। এখন আপনারা এই প্রিন্টার এর পরিবর্তে পাবেন Epson L8050। তো 8050 প্রিন্টারটা আপডেট হয়ে আসছে, আর যেহেতু এই প্রিন্টারটা নতুন, অনেকেই আমাদেরকে বলেন যে ভাই এই প্রিন্টারটা কিভাবে খুলবো, বা যে কোনো ছোটোখাটো প্রবলেমে কিন্তু প্রিন্টার খোলার প্রয়োজন হতে পারে। তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনি নিজে নিজে এই প্রিন্টারটা খুলতে পারবেন। তো প্রথমে এই যে ব্যাক সাইডের দুইটা স্ক্রু খুলে এই পার্টটা আগে খুলে নেবেন। মানে প্রত্যেক প্রিন্টার বা যে কোনো ডিভাইস খোলার যদি সঠিক স্টেপ আপনি ফলো করেন তাহলে কিন্তু খুব সহজে আপনি খুলতে পারবেন। তো আপনারা এই ভিডিওটা দেখেন কিভাবে আমি খুলতেছি। ব্যাক সাইডটা খোলার পর উপরের কাভারটা আপনি সরে আসবে। কাভারটা সরিয়ে ফেলার পর এই যে সাইডের যে কাভার, সাইড কাভার, এটা খুলতে হবে। তো সাইড কাভারটা দেখেন আমি কিভাবে খুলতেছি। এখানে স্ক্রুগুলো আগে খুলে নিব। তো ভিউয়ার্স, আমি বেশি কথা বলবো না, আপনারা ভিডিওটা দেখেন, দেখলে নিজে নিজেই কিন্তু পরবর্তীতে খুলতে পারবেন। তো দেখুন, এটা খোলার জন্য এইভাবে স্ক্রুটা খুলে থাপ্পড় দিবেন, সাইড থেকে থাপ্পড় দিলে এই সাইডটা খুলে আসবে। হ্যাঁ, তো এই পাশটা খোলার পর আবার অপর পাশেও খুলতে হবে, তার মানে দুই পাশের সাইড কাভারটা আগে খুলতে হবে সম্পূর্ণ প্রিন্টারটা খোলার জন্য। তো এখানে দেখেন এই যে ইঙ্ক ট্যাঙ্কের এখানে একটা স্ক্রু আছে। এই পাশের সাইড কভার খুলতে হলে এই স্ক্রুটাও আপনাকে খুলতে হবে। হ্যাঁ, এখন পেছন সাইডের আরেকটা স্ক্রু আমরা খুলে ফেললাম। তো এই দুইটা স্ক্রু খোলার পর এই পাশের পার্টটাও খোলার জন্য এই যে ইঙ্ক ট্যাঙ্কের পাশে এই জায়গাটা একটু টান দিয়ে বাইরের দিকে ধরে পিছন দিকে জোরে থাপ্পড় দিলেই বা পিছন দিকে একটু প্রেসার দিলে কিন্তু এই কাভারটাও খুলে আসবে। তো এই দুইটা কাভার খোলাই হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। এই দুইটা জিনিস খুলতে পারলে কিন্তু পরবর্তী কী কী খুলতে হবে আপনি নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে, এবার আমরা মেইনটেনেন্স বক্সটা বের করে রাখবো। এখন এই যে উপরের কয়েকটা স্ক্রু, এগুলো একের পর এক খুলবেন। তো যেটা বলতেছিলাম, মেন চ্যালেঞ্জ হচ্ছে দুই পাশের দুইটা পার্ট খোলা। হ্যাঁ, এরপর বাদ বাকি জিনিস কিন্তু পার্ট বাই পার্ট এমনিই খুলে আসবে স্ক্রুগুলো খোলার পর। তো ভিউয়ার্স, আমি অনেক দিন যাবৎ ইউটিউবে বা ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম না, ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে নতুন কোনো ভিডিও বানাতে পারিনি। তো দেখেন এই যে লকটা দেখাচ্ছি, এই লকটা কিন্তু নতুন আপডেট মডেলে আসছে, যে লকটা ইঙ্ক টিউবকে লক করে রাখে, মানে লক আনলক দুইভাবেই করা যায়। লক করা থাকলে কোনো কালি ট্যাঙ্ক থেকে কিন্তু হেডে পাস হবে না। হ্যাঁ, এটাকে সিআর লক বলে। তো প্রথমে এই টিউবটাকে লক করে দিবেন এই লকটা দিয়ে, যেন কালি পাস না হতে পারে। এরপর এই যে ইঙ্ক অ্যাডাপ্টার, হ্যাঁ, অ্যাডাপ্টারের সবগুলো টিউব আমরা খুলে ফেলবো। ইঙ্ক অ্যাডাপ্টার বলতে এই যে ছোট ছোট কালির চেম্বারগুলো আছে, এগুলোকে বলে হচ্ছে ইঙ্ক অ্যাডাপ্টার। আমরা অন্যান্য মডেলের প্রিন্টারে দেখেছি, বা পুরাতন যে মডেলগুলো ছিল সেগুলোর ইঙ্ক অ্যাডাপ্টার, আর এই নতুন আপডেট যে মডেলগুলো আসছে 8050, 8180 বা নতুন যে মডেলগুলো আসছে, এগুলোতে ইঙ্ক অ্যাডাপ্টারগুলো একটু অন্যরকম। প্রত্যেকটা অ্যাডাপ্টারেই স্ক্রু দেওয়া থাকে। অন্যগুলো ছিল লক সিস্টেম, টান দিলে উপর দিকে উঠে আসতো। তো এইগুলো খোলার জন্য আপনার কি করতে হবে, আগে স্ক্রুগুলো খুলে নিতে হবে। স্ক্রু খুলে দেখেন টিউবটা আলাদা করে ফেলতেছি। এখন দেখতে পাবেন প্রত্যেকটা অ্যাডাপ্টারেই কিন্তু স্ক্রু রয়েছে। হ্যাঁ, স্ক্রুগুলো আপনাকে খুলে ফেলতে হবে। মানে স্ক্রুগুলো খোলার পর অ্যাডাপ্টারগুলো টান দিলে উপর দিকে উঠে আসবে। তো ইঙ্ক অ্যাডাপ্টারগুলো খোলার পর
আপনি হেড চেঞ্জ করতে পারবেন বা হেড পাঞ্চ করার যদি প্রয়োজন হয় সেটাও করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর প্রিন্টার সম্পর্কিত যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনার কমেন্টে রিপ্লাই করার। তো ভিউয়ার্স, আমরা একে একে সবগুলো অ্যাডাপ্টারের স্ক্রুই খুলে নিচ্ছি। এবার এই যে অ্যাডাপ্টারের সাইডে দেখবেন একটা করে স্টিলের বাড়তি অংশ আছে, যেটা ধরে টান দিলেই অ্যাডাপ্টারগুলো উপর দিকে উঠে আসবে। একে একে সবগুলো অ্যাডাপ্টারই আমরা খুলে ফেলতেছি, কারণ হচ্ছে আমরা এখন হেডটা খুলবো। তো এই অ্যাডাপ্টারগুলো খোলার পর কিছু ইঙ্ক এখানে পড়ে যেতে পারে হেডের উপরে। আমরা টিস্যু দিয়ে সেই ইঙ্কগুলো তুলে ফেলতেছি, কারণ এই ইঙ্ক যদি ভিতরে কোনো কানেকশনের মধ্যে চলে যায় তাহলে কিন্তু আপনার প্রিন্টারটা ড্যামেজ হয়ে যেতে পারে। তো এবার আমরা হেডের উপরে যে স্ক্রুগুলো রয়েছে সেগুলো খুলবো হেডটাকে রিমুভ করার জন্য। আমরা আজকে মূলত যে কারণে প্রিন্টারটা খুলেছি সেটা হচ্ছে আমরা হেড চেঞ্জ করব। তো অন্য কোনো পার্টও যদি খোলার প্রয়োজন হয় আপনারা কিন্তু এখন খুলতে পারবেন, কারণ মেন চ্যালেঞ্জ ছিল দুই পাশের দুইটা সাইড কভার খোলা। তো দেখুন হেডের স্ক্রুগুলা খোলার পর হেড কিন্তু টান দিলেই উপর দিকে উঠে আসবে। এরপর জাস্ট হেড থেকে ক্যাবলগুলো, দুই পাশে দুইটা ক্যাবল আছে, ক্যাবল দুইটা রিমুভ করে দিবেন, হেডটা কিন্তু বের হয়ে আসবে। তো এই হেড কিন্তু আলাদা, একটু পাতলা টাইপের, অন্য অন্য মডেলের হেডের মতো না। তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা কিন্তু হেডটা খুলে ফেলেছি। তো ভিউয়ার্স, এই ধরনের আরও প্রিন্টার রিপেয়ার সার্ভিস বা ট্রাবল শুটিং জনিত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Tell me what's wrong and why you never said you felt